Nice. Malaysia. Boleh. Saya kasih tidak saya invite dong. যেটাই দেও কিন্তু আলিস আবার ফিরে দেওয়া লাগবে আমরা আজ দিবে আমরা আজ দিলে ফোন লিখতে কি করে পাই আর না পাই যাই কি হম তত একা জুড়ে গিল করে একা কিন্তু করতে পারবো তাও তো হয় কিন্তু তোর ডিমেজ দেওয়া ডিমেজ ফোনটা ঠিক মতো থাকবো ফোনটা তো ঠিক মতো থাকবো এই রাজ দিলে ফোনটা করে এটা ওর দেখা যাবে খারাপ কিছু আমার টেলিগ্রাম দিয়ে দিতে সাথে ফিরে কেটে গেছে গা আমি তোমার লোকের চার্জ করতে 30 টাকা দিয়ে করছিলাম আজকে বেতে 3 স্টার উঠে কালকে 5 স্টার দাম দিই 5 স্টার দাম দিয়ে করে দিন মাস্টার নিয়ত করছিলা তুমি তোমরা দিন রাতে বেলা খেললে আমি আর খেললাম না সন্ধ্যাবাড়ি ওটা গালে খেলাইলাম হ্যাঁ আরো খেলা স্বাগত দিছিল না আর সন্ধ্যাবেলা খেলি মজা না কত আরে ওটা যা আসলে হয় না সেটিং না হলে আলাদা নিজে তো না সারা নিচে দাঁড়িয়ে বাইক করে দিব এরকম অবস্থা যাদের ফোন দিয়ে এটা ওপেন আমার ফোন নর্মাল আমাদের ভালো লাগে ভাই এখানে তো কি করেন লোকগুলোতে কি করেন লিখতে লাভাই লাভাই বাসায় তো সময় তো মালিক করতে দাদা আমি বুঝতেছি যে আল্লাহ একবার এই জায়গায় দিয়ে যায় শুনলাম সকালে কইও তারপর দেখায় না ঘাটটার ব্যথা হয়ে যায় এইভাবে আধা অনেক কি করে আর মাথা তোলা করতে এই মালটা সাইডে দাও এই মালটা সাইডে দাও কোন মাল কোনে আছে খালি খুঁজে পাইবে ধানগুলো আধা ঘন্টা খালি জ্বালাবো এখন ধরো কোনো কাজ হয়ে গেছে যেটা আমার একবার স্পষ্ট দেওয়া যাবে চালাই দেখো Không bạn xong rồi nó cái của tao đó itu blower ini boleh salah bersih blower nah halka longe asilo Samsung lagi Samsung itu mah jalan tuh তুমি সিঙ্গারা ডাইনি মুখটা নষ্ট হয়ে লাগছে একবারে আমার খাওয়া ঠিক হয়ে গেছে
লাফারি ব্যাগ দিতে হয় লাফারি ব্যাগ দিতে হয় এই লাফারি ব্যাগ দিতে আছে তোরই ব্যাগ দাও না লাফে যাও এই কার আল্লাহ সাইজের কাছে তাও কাম হয় না দেখো টাকাটা মারে সাদিতে লাফেরি ব্যাগ দিতে দাও এই ব্যাগ দাও মারা খাবা তুমি লাফেরি ব্যাগ দিতে পুরো স্মার্ট হয়ে যাবে নাম Cara. বাঙালি এরকম খেলা ভালো লাগে না কি করি এক্সিডেন্ট খেলা কোনো চিন্তা নেই ফাটতে ধরে খেলায় বাড়ি সারা musuh lele guys musuh lele lah kalau udah sering ada lagi tiba-tiba ada plastik kan itu sabar
সাল খেলাবো, মা খেলাবো, হাওয়া খেলাবো। কি টোকেন আছে বই আবার হাওয়া আমাদের সবাই ফাইট, সবাই কিল করতে আছে, 5টা কিল করতে সাজিতে, আমি এখন লাভ পাচ্ছেই আছি। ডিস্টার্ব করবার পা কি পামই না হয়েছে মাশাআল্লাহ। সাইলেন্সার লাগিয়ে নিয়ে যাও, 2টা সাইলেন্সার আছে। আচ্ছা সাইলেন্সার লাগবো, সাইলেন্সার লাগবো, 2টা আছে লাগবো, 2টা সাইলেন্সার আছে নাকি? কি সাইলেন্সার 2টা আছে, টান দেবে আশেপাশে, আমি নিয়ে যাই। সাইলেন্সার 2টা নিয়ে এলাম পড়ো তো সাদি, সাইলেন্সার 2টা এলাম নিয়ে পড়ো তো। মায়েরা দিচ্ছে তো তখন কি বাল হলে তখন আমি লাখ বয়ে আসছিলাম। আমি কইছিলাম দেখি না ইলিশ মাছ ওই 60 জনের মাছ খাই আমি, আরে একটা ছিল আমি তখন মাইর পুলিশ পর ইলিশে মাঝখান বরাবর আমি, কারণ ভিক্টোরিয়ার আসলে 25 লোকের মাঝখান বরাবর আমি। এবার সে দুজনে দুজনে মারা দিচ্ছে, মাঝখানে মিলে তোমার আপনি সবগুলো লোকটা হবে। আর কারো কাছেই নাই টোকেন নাই, নাই কি তো আছে ওই জগতে একদিন আমরা তখন লাভে বয়ে থাকি, কারো দিয়ে লাভে বয়ে থাকি তখন টোকেনটা আপনার কিনছি। আমার তো নামাই তো না, টোকেনই তো নাই, একটার কাছেও টোকেন নাই। কত আছে? কি শুধু শুধু কি হবে? হেই পাঁচটা কিল করছে, 2 নাম্বার 5টা, আমার খালি 45 ড্যামেজ। চলে দেওয়া স্নাইপার দিয়ে একটা লাগে দিয়ে দাদা মারলে বুঝা যায় না, স্নাইপারও খুলে দেয় বেশি 112 দেবে, আরো মারুন বেশি দেয়, মারো নিল অনেক বেশি, মারো আড্ডা আছে না, এই নিয়ে আবার মারো আর ইয়ে আছে না, জুম করলে মারা জুম করে মারলে লোনা না এসে লোনা লাগবে না, কাজ করবো না, কাজ করবো কিন্তু তোমার এসে তো মনে করেই হোক এমনি অটো এম্পায়ার যাবো না, ওটা তো সাইড বুলে যাবো না, এম্পায়ার অটো এম্পায়ার বডির মধ্যেই লাগবে, বডির মধ্যে তো লাগে ই দিব স্পিডে বাড়াবো কি আমার ওয়াইফাই মানে খালি ওয়াইফাই এড়াই দিয়ে তোমার হাতে আমার ছানা পাবে না, দুজনে পাবে দুজন আমার একই আরে এই যে ফোন রেখে শুরু করলো আমরা ওরা গাড়ি যাবো না, টেলিগ্রাম দিকে টেলিগ্রাম লাগে লাগে, আরে টেলিগ্রাম লাগে আমার ফোনে 17 ঘন্টা মাঝে নাই বলে একটা আমার একবারে খালি আনবে একটা স্যার ডেভেলপমেন্ট স্যার
মারতে তো দেরি তো ফোনই দেও না এই সাইডে এটা আছে এই সাইডে এরে দাও তুমি এর খাবারে দাও তাকে কিন্তু লেটে দিয়ে গেল খাবারে পুরো বালতা ও দেখতে নেই নাই কাটা নাই কত মারা বা আমার বিয়া সাই বিয়া দুইয়া হাওয়া দিয়ে আইবো তুমি তো বন্ধে করে দিলাম মেসে হ্যাঁ আমার মেসেটা দেখবে তো করে স্ক্রিন ওরা দিতে হবে আমাদের স্টপ অন করছিল তাই না তো স্ক্রিন শট দেয়া আমার স্ক্রিন শট দেয়া আছে বিশেষ তো আমারই কত নাম দেখছো ঠাটপাড়ি করো কত কিলোটা মারা ওভারে জায়গাটা একটু হিল মারাই হিল মারি দিছ আমার সব লেখা আছে আমি কি করে মারা দিবে এখন মারো দাদা ঠাটপাড়ি করো কোনো কয়টা কিসের কম ভিতরে একটা আছে মারো আরে এটা কি রে বোকা সুতা নাকি কিছু কবরে আমার তো রাগ উঠতেছে মারো মারো আরেডা আরেডা দূর তার আগে জায়গা চাইতেছো তুমি ক এই জন্য কারণ নাম ছিল দেখলাম রাশেদ না না রাশেদ কায় না চল্লিশ আর বাড়াই নাই দেখো না এই যে কালা হয়ে গেল সব বাড়াইছি সাজি যাও তো কি এডে পজিশন ভালো পাইছিলাম বুঝছো কিন্তু কাম হয় নাই এর পিছনে তো ডানা গেলে সেটা ভালো পজিশন পাইছিলাম না আছে আমি পজিশনটা ভালো পাইছিলাম না বুঝাই হয়তো আমি যে সুন্দর পজিশন পাইছিলাম 4 মিনিট কোনো এনিমি নাই সামনে খালি সব তোমায় মারতাম চলাইলে তাহলে ভালো পাইলো না ভালো কাছে না তার কোথায় মারো না এই কি আর কোন টাইপ পুরো গেমিং হয়ে আইছে হ্যাঁ না আমার এনিমির সামনে গেলে ফোনটা লাগবে এনিমি কিছু না কিন্তু এনিমির বুকলো গেলে ফোন লাগবে আমার তো ঝুমতে করতে না খেলা খেলতে বকো ঘুরাইলে খুব আগে ঘুরাই লড়ু আছে লড়ু তুই ঘুমাইতো না শালা ঘুরাইলে কবি ভাই মানে যাইতাছে আবার করে যে মারুক ভাই কাছে পাঠায় দাও 1000 না 2000 দিব মানে লাগলে মারুক ভাই এ মিলে কত বছর ধরে নামে না মিলে স্কোয়াড পাশে রাখতে মানে প্রয়োজনে মরমো তাও মারমো কুইজ স্কোয়াড পাশে রাখতে আর কত হলে আমরা 50 প্লাস দিব সাথে 30 মাইনাস দিব পরে সাথে ধর আমি এক জায়গায় পড়বো পরে আবার একসাথে পুরুষ দিব তাই আমার না এটা 1 নাম্বার কেরা এটা জাম সত্যি এটা মাইর দিল জাম দিয়ে এটা মাইর দিল ও দেখ না শালা হেডও মারবে না এই যে জাম দিয়ে আমার এটা মাইর দিল পুরো হেড সাজিদা ক্লাসে সাজিদ স্কোয়াড বাসায় রাখতে হইব কিন্তু কি করতে বাসায় রাখতে সাজিদ স্কোয়াড বাসায় রাখতে হইব কিন্তু ইল্লাল্লাহ ভাই ফ্রি ফায়ার এই সিস্টেমটা আমার সেই খারাপ লাগে গাড়ি জেবেই হই সোজা হোম হই কাজে গাড়ি জেবে না পড়ে জেবি উল্লি করে থাকে একলা সোজা দাও এবারে ফিরে আপনি দূর এর মাঝখান থেকে নেও
আরে ফিরবি গাড়ি না দূর মারো মাঝখানে টোকেন টিউশন নেও কোন নিচে আছে আরো ফিরবি গাড়ি নাও ফ্রি নেই গো টোকেন কালেক্ট করলে আসতো টোকেন 2 দিনে বের হইতে আসতে পারবে দিন না তো ফ্রি আর এটা অফলাইনে ফ্রি দিন ও এটা অফলাইনে টোকেন দিয়ে দাও দাই গো তোমার নাঙ্গা নেতে চাও এটা দিয়ে এটা ঠিক করে ফ্রি নিব বাংলায় আর টিম মিডিয়া আছে 2টা পাগল ফ্রি নাও ফ্রি নাও লুট না কিছু না ব্যস্ত মারা খেলে গো খাবে আমরা মরে নাই এখনো তাদের মোরা 100 দিন আমাদের কিল করতে সাথে দেখ বেশি মাইনাস দিব আমার কম দিব সাথে নেই যাবো কাহিনী দেখতে কোয়েন কাল করে আসো নাল কি কিনো তো বাইক লো বাইক না টোকেন কালেক্ট করে আবার মরবো আমার ফোন দেখতে চার সেকেন্ড থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على خير الأنام الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
আরে উপরে ফায়দা দিতে যাবার بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدان بغير أذان ولا إقامة এটা নেট গেছে কাপাল কয়বার দিতে আমি দিয়েছিলাম وقال تعالى ومخبرا إن الله وملائكته يصلون على তাড়াতাড়ি ব্যাগ দিয়ে ডালন ফেলাই দাও এটাই চলা কে একটা নিয়েছে গোয়ামারা দেখান চলাই বেশি মারা না ওই যে তিন চিপ করে বসে মারা যায় না কি জানি ওটা ওটা সিঙ্গেল তো বাইরে দিয়ে মারা আর ওটা আমার পোষাতে লাইটে নিলাম শুধু বাইরে আল্লাহর যখন আমি চলাইতাম সিঁড়ে মেরে দেওয়া সব কিছু তাড়াতাড়ি হয় ডাবলুমটা দিবা তুমি বয়কে একে দেয়া না গো দে আমি তো একে অ্যাভেলেবেল পাই সব গাড়ি নেই كشافت تجا بجماله سنة جميع صالحه صلوا عليه وآله اللهم فصل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসলিয়ানে আযম সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত সংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে 11 রবিউল আউয়াল 1447 থেকে 21 ভাদ্র 1432 বাংলা 5 সেপ্টেম্বর 2025 গুরুত্বপূর্ণ দিন জুমার দিন সাউন্ড নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মসজিদে আসার বসা মিডিয়ামের নাই আছে হাদিসের আলোচনা শোনা এবং বলার মতো তৌফিক প্রদান করেছেন এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে গান করে সর্বস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وإليك يرجع الأمر كله সম্মানিত হাজিরিন আমরা কার বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে জীবন যাপনের জন্য পাথেয় দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, সম্পদ মালিককে খেলবা না আল্লাহ তাআলা দেওয়া জিনিস আল্লাহ তাআলা করে দেওয়া খেলা লাগবে তো তার দেওয়া বুঝতে পারছ না তাকে দিচ্ছি শুধুমাত্র ঘুরবা ব্যবহৃত এই জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে অর্থকে টাকাকে আল্লাহ পাকের গণে আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য
আপনারা শহর কি গেমে গেছস গা? তাকে গ্রামবাসী যদি টাকা দিয়ে দেওয়ার সাথে সাথে গ্রামবাসীর নিচে পড়ে পোস্ট দিতে না তোরে নন খেল লাগবো এই তাকে ভাই পোস্ট দিতে না পোস্ট দিতে না টেনশন আর বিচলিত হওয়ার এই হাইকিয়া হওয়া যাও হাইকিয়া হওয়া যাও হাইকিয়া হওয়া যাও হাইকিয়া হওয়া দেওয়া জিনিস জন্য আমি আগেও বলেছি যে আমরা খাদ্য অনুযায়ী সাড়ে 2 স্টার উপর হ্যাঁ কোন মারাইছে প্রত্যেকটি শুক্রবারে আল্লাহ পাকের ঘরের গ্রামবাসীকে দান করে অংশগ্রহণের চেষ্টা করি সর্বদা ইনশাআল্লাহ। এ বে তিনজন তো আমাদের দিলে আরো ওরা ঠিকই আছে ব্যাংকের শুরু ঠিক না হয় না পেয়ারা হাজির রবিউল আউয়াল মাস। মিলে টাইম না আমাদের নবী কুচি মুচি একটা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ এটা মারি মরছি সামনে সানাই নিবি এই ধরায় আগমন করেছেন। নবীজির উম্মত হিসেবে অবশ্যই আমরা খুশি এবং আনন্দিত। তিনজনই বুঝো তাই জন্য তো পাইলাম তিনজনই বুঝো যে জন আমি মিলে নামলাম না এই যে মিলে নামলাম না লোকেশন দিয়েছিলাম মাসগুলির মধ্যে অন্যতম একটি মাস যেহেতু এই পবিত্র মাসে আপনারা আমার নবী আপনারা আমার প্রাণের স্পন্দন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমিটু বিনিবেন সেই হিসেবে আরে এমিটু বিনিম না মাত্র একটা স্কোয়াড নামছে বলছে আমাদের জন্য করণীয়টা আমাদের কি নির্ধারণ করে কোরআন এবং হাদিসের আলোকে জেনে তারপরে আমরা আমল করবো রাজি আছি না ইনশাআল্লাহ। আজকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে পেশ করব। ক্ষেত্র বিশেষে একটু আলোচনাটা কঠিন হতে পারে, মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু জানা যাবে বোঝা রঙে আমার সাদা হয়ে গেছে এই অর্থ হলো আনন্দ, কিরে মেরে দিছে মুই যে ঠিক কথা আছি আনন্দ করা, উৎসব করা, ফুর্তি। বেমানি হইলো এটা বেমানি হইলো কারণ আমরা এই যে ঈদুল ফিতরের সময় আনন্দ করি না, নামাজ পড়ি, ফিঙ্গার একটা দিয়ে ঘুরতেছে আত্মীয় স্বজনের বাসায় যাই, ওই দিন আমাদের জন্য আনন্দ। তোমার হ্যাঁ খেলতেছো না ঈদুল আজহার দিন আলাদা আলাদা আমাদের পশু জবাই করি, তুমি এর মারো লাগে কি লাগে না? হ্যাঁ আলাদা নাকি তোমার সাথে কেমন কথা করে আলাদা হইলো না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলেছেন। লঙ্গি আমার সেদা হইয়া গেছে এই উপরে 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 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে যায় সাজি তো উপরে একটা সূরা, সূরাতুল মাঈদা। সূরার নাম কি? একটাই নেমে উপরে মাঈদা। মাঈদা শব্দের অর্থ হলো দস্তরখান। মাঈদা শব্দের অর্থ কি? দস্তরখান। আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, তার আগে যে নবী দুনিয়াতে এসেছিলেন ওই নবীর নাম কি? সবাই বলি হযরত ঈসা আলাইহিস সালাম। নবীদের নামগুলি, সাহাবীদের নামগুলি আমরা সম্মানের সাথে উচ্চারণ করার চেষ্টা করব। হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে হাওয়ারি বলা হতো। কি বলা হতো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর সঙ্গী, তার অনুসারী, তাদেরকে হাওয়ারি বলা হতো। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা চলতেন, তার অনুসারী যারা ছিলেন তাদেরকে কি বলা হতো? সাহাবী বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল এবং তার উম্মত যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হতো। আল্লাহ তাআলা এই হাওয়ারিদের ব্যাপারে দুইটা নেমে ফুল স্কোয়াড নবী ঈসা আলাইহিস দুইটা না এটা দুইটা সালামের কাছে অদ্ভুত এক আবেদন ছিল। এই আবেদনটা কি ছিল? আল্লাহ তাআলা সূরাতুল এটা মাঈদা কুবাই মেরি এলাম গেদাছি 112, 113 এবং 114 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে তাদের এই আবেদনটা তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন
إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মরিয়মের পুত্র ঈসা, হাল ইস্তাতিউ রাব্বুক, আপনার প্রতিপালক কি সক্ষম আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে তিনি আসমান থেকে আমাদেরকে আসমানি খাবার দান করবেন। কি দান করবেন? বলেন কি দান করবেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলো ইহুদি জাতি, নাকি? ইহুদি, এর মধ্যে তাদেরকে আমরা খ্রিস্টান বলে থাকি, কিন্তু মূলত তারাও তো ইহুদিদেরই পরবর্তী প্রজন্ম, ইহুদিদেরই পরবর্তী প্রজন্ম। নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার কারণে তাদেরকে আমরা খ্রিস্টান বলে থাকি, কিন্তু মূলত তাদের পূর্বসূরি ছিল ইহুদিরা। পূর্বসূরি কারা ছিল? আবার এই নাম থেকে হালাই লুট নাই, কিচ্ছু নাই। দেখো ইহুদিরাই, ইহুদিদের মধ্যে যারা নবী মূসার অনুসারী ছিলেন তাদেরকে ইহুদি হিসাবে আমরা জানি। ইহুদিদেরই পরবর্তী প্রজন্ম যারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন তাদেরকে আমরা খ্রিস্টান হিসাবে। তো তারা তাদের নবীর কাছে আবেদন করলো যে আল্লাহকে বলো আসমান থেকে যেন খাবার, চাষাবাদ করে কষ্ট করে খানা খাবো, আসমান থেকে দিয়ে দিলে কি খাইলাম এবং তার উপর বিশ্বাস করলাম, এটি আমাদের জন্য ভালো, এটি আমাদের জন্য। আমরাও চাই কি আসমানি খাবার চাই, চাইলে আমাদের বলতে হবে যে আমরা আসমানি খাবার দেব চাই। আল্লাহ তাআলার কাছে কুদরতিভাবে উত্তম শ্রেষ্ঠ খাবার চাই। তিনি কিভাবে দিবেন? পেরেশানি মুক্তভাবে ইজ্জতের সাথে তিনি খাবারের ব্যবস্থা করবেন, হোক সেটা আসমানি খাবার, হোক সেটা দুনিয়া, নাকি ভাই? তো তারা আবেদন করল আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আসমান থেকে আমাদের জন্য একটা দস্তরখানের ব্যবস্থা করেন। قال اتقوا الله إن كنتم مؤمنين। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তখন তারা আবার আবেদন করছে, قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তো আপনাকে বলেন না, তিনি দিলে আমরা কি খাবো? أن نأكل منها, তার দেওয়া আসমানি খাবার খাবো, وتطمئن قلوبنا, এবং আমাদের দিলটাকে শান্ত করবো। আমরা বড় করে দুইটা সাজিদ যে আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, যার অস্তিত্ব আছে, তিনি একক, যারা ইচ্ছা তা করতে পারেন, আর দুইটা আছে, দুইটা ব্যাপারে আমরা বিশ্বাস স্থাপন করব। ওয়ানাকুন আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা সচক্ষে তার কুদরত দেখে ঈমান আনয়ন করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের সব সময় চাহিদা ছিল কোনো না কোনো ভাবে উম্মত যেন সত্য দিন একাত্মবাদকে গ্রহণ করে এবং তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে। কত নির্যাতিত হয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতন করছে আপনাকে, আপনার শরীরের রক্ত মোবারক দিয়ে আপনার জুতাগুলি ভরে গিয়েছে, শরীরের রক্ত থেকে এমন, শরীর থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, জমিন ভিজে যাচ্ছে। রাসূলুল্লাহ, আমরা বরদাস্ত করছে না, আল্লাহ পাক হয়েছেন, আপনি শুধু রাজি হন এই পাহাড়ের মধ্যখানে এনে এদেরকে চাপ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন, রাজি হয়েছিলেন, বলেছেন তারা বুঝে না, তারা বুঝে না, তারা আমাকে চিনে না। যদি তারা আমাকে চিনত, তারা যদি বুঝতো, তাহলে এরকম করতো।
তো নবীগণ সর্বোচ্চ চেষ্টা করেন কিভাবে তার উম্মতদেরকে মুসলমান বানানো যায়, আল্লাহওয়ালা বানানো যায়, জাহান্নাম থেকে বাঁচানো যায়। 21 বাজে 21 লাগে খাইবে নাকি ربنا أنزل علينا مائدة من السماء أي الله আপনি আসমান থেকে খাবারের দস্তরখানের ব্যবস্থা করুন মাকান কারা তাকুনু লানা ঈদান, যেটা আমাদের জন্য আনন্দ এবং উৎসবের বিষয় হবে, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য, আমাদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য, যেটা ঈদের কারণ হবে, আনন্দের কারণ। ও আয়াতাম মিনকা, আপনার পক্ষ থেকে নিদর্শন হবে, এই নিদর্শন দেখে আমার এই উম্মতেরা ঈমান আনয়ন করবে। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, আপনি আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিন। প্যারা হাজিরিন, এই কোরআন কারীমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এই দোয়ার অংশের মধ্যে এই শব্দ আছে কি আছে না? ঠিক আছে দিয়ে দে লুকা জন চাও তো দিয়া লাগবে বলতে। তো কোরআন কারীমের মধ্যেও এই শব্দটা আল্লাহ আলোচনা করেছেন, ব্যবহার। গুরু হাজির একদিন দেহে মাকুলার আরে ফোন দিয়ে নষ্ট করলে এরা ইসলাম ধর্মে ঈদ হাদিসের আলোকে, এই হাদিসের আলোকে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে বড় দেখতে পাও না আর নষ্ট হয়ে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, رسول الكريم صلى الله عليه وسلم মদিনায় আগমন করলেন। ولهم يومان يلعبون فيهما, মদিনাবাসীদের দুটি দিন ছিল, নির্দিষ্ট দুটি দিন, এই দুইটি দিনে তারা খেলাধুলা করত, আনন্দ ফুর্তি করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদান ইয়াউমান, হে মদিনাবাসীরা, এই দুইটা দিন তোমরা আনন্দ ফুর্তি করতেছো, খেলাধুলা করতেছো, এই দুইটা দিনের তাৎপর্য কি? তারা বলে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে দুইটা দিনের মধ্যে আনন্দ ফুর্তি করে এসেছি। এই দুইটি দিন আমরা বিভিন্ন ধরনের খেলাধুলায় লিপ্ত হই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ঈদাল ফিত্রি ওয়া ঈদাল আযহা। ওয়া আমার সাহাবায়ে কেরাম, ও মদিনাবাসী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনের পরিবর্তে আরো দুইটা দিন তোমাদেরকে দান করেছেন। সেই দুইটা দিন হলো শরীয়ত সম্মত দিন, ওই দুইটা দিন হলো ঈদ এবং আনন্দের দিন। একটি হলো ঈদুল ফিত্র, আরেকটি হলো ঈদুল আযহা। কয়টা ঈদ বলেন সবাই, কয়টা ঈদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে হযরত সাহাবীদেরকে জানাইয়া দিলেন যে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিত্র আর একটা হলো ঈদুল আযহা। বুখারী শরীফের 963 নম্বর হাদিস, সেই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ও উমর তিনজন তারা ঈদের উভয় ঈদের নামাজ পড়তেন খুতবার আগে। উভয় ঈদের নামাজ পড়তেন কিসের আগে? আগে ঈদের নামাজ পড়তেন, পরে কি করতেন? খুতবা পড়তেন। উভয় ঈদের নামাজ পড়তেন কিসের আগে? খুতবার আগে। আমরা খুতবা আগে পড়ি না ঈদের নামাজ আগে পড়ি? সন্দেহ হয়ে গেছে। ঈদের নামাজ আগে পড়ি। আমরা কি আগে পড়ি? ঈদের নামাজ আগে পড়ি, পরে খুতবা পড়ি। হাদিসেও তাই এসেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর, ওনারা তিনজন আগে ঈদের নামাজ পড়তেন। উভয় ঈদের নামাজ আগে পড়তেন, তারপরে খুতবা পড়তেন। এই সাহাবী থেকে যে হাদিস বর্ণিত, এখানেও ঈদ কটা বর্ণনা করা হয়েছে? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
صليت مع رسول الله صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة إذن نماز আযান আসেনি ইকামত দিন আর আগে হ্যাঁ আযানও নাই ইকামতও নাই কেন নাই এই হাদিসের আলোকে আমরা দেখি না হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহুবার ঈদের নামাজ আদায় করেছি বহুবার ঈদের নামাজ পড়েছি উভয় ঈদের নামাজ ঈদাইন উভয় ঈদের নামাজ অনেকবার পড়েছি বিগাইরিন আযানিন ওয়ালা ইকামা যে ঈদের নামাজে আযানও ছিল না ইকামতও এই তিনটি হাদিসের মধ্যে ঈদ কয়টা বলা হয়েছে দুইটা ঈদ বলা হয়েছে তিনটি হাদিসের আলোকে আমরা জানলাম বুঝলাম যে মুসলমানদের ঈদ হলো দুইটা কয়টা ভাই একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আমার চেয়ে দেয় কেমনে ভাই যখন আসেন মিলাদুন নবী নিয়ে আলোচনা করি মিলাদ অর্থ হলো জন্ম মিলাদ অর্থ কি জন্ম আর মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে দিন নির্দিষ্ট আলেমদের মধ্যে কোনো মতবিরোধ কোন দিন বলেন তো দেখি কোন দিন সোমবার কিন্তু তারিখের ব্যাপারে মতভেদ আছে কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেন মুসনাদে আহমদ হাদিসের কিতাবের 4th খণ্ড 172 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবগুলির মধ্যে একটা তাফসীরে ইবনে কাসির ইনকুলেটর আমাদের লালদা ছিল অনেক ছিল লালদা মুহাক্কিক আলেম ছিলেন বিদগ্ধ আলেম ছিলেন ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেন তাহলে দেখবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না আরেকটা দিচ্ছে তারিখের ব্যাপারে সাতটি মতামত আছে ফ্রি তো মোবাইল ছিল সাতটি মতামত আছে লাল দাও আলেমদের মধ্যে সাতটি মত আছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন একমত রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন দ্বিতীয় মত রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন তৃতীয় মত রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন চতুর্থ মত রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন পঞ্চম মত রবিউল আউয়াল মাসের 8 তারিখ অবশিষ্ট নবীজি জন্মগ্রহণ করেছেন পঞ্চম মত ষষ্ঠ মত 12ই রমজান জন্মগ্রহণ করেছেন ষষ্ঠ এরপরে লেস করতে তো আমরা কামরা তাহলে কয়টা মত পাইলাম 7টা বর্ণনা করেছেন কি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেন এই 7টা মতের মধ্যে 4টা মতামত একবারই দুর্বল 4টা মত একবারে কি এই 4টা মত যেহেতু একেবারেই দুর্বল অতএব এই 4টা মত নিয়ে আলোচনার দরকার নেই তিনিও আলোচনা বাদ দিয়ে কি 10ই রবিউল আউয়াল 17ই রবিউল আউয়াল রবিউল আউয়ালের 8 দিন অবশিষ্ট থাকতে আরেকটা হলো 12ই রমজান এই 4টা মতামত অত্যন্ত দুর্বল এজন্য তিনি বাদ দিয়ে দিয়েছেন এখানে 7টার মধ্যে 4টা গেলে আর বাকি রইল কয়টা তিনটার ব্যাপারে তিনি হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين لليلتين خلطان من ربيع الاول এই হাদিসে আলোচনা করেছে করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ রবিউল আউয়াল মাসের 2 তারিখে ওটা দিয়ে করতেন যে করি মানলে করতেন কোনো গানি কুলাই না
ডাবল এটো আগে তো চারটা একেবারে দুর্বল গেছে ডাবল নাকি সিঙ্গেল এটো এটার মধ্যে কোনটা এটা শক্তিশালী এই যে কোনটা সিঙ্গেল মুড আছে না, অবস্থান কি খুব খেয়াল করো। এই যে শর্ট রেঞ্জের মুডে ওর মধ্যে দিয়ে মারলে তাহলে ফিরে আমরা যায় পাইলাম গেলে ভাই যে একটা বর্ণনা যে রবিউল আউয়াল ড্যামেজ মাসের কম, দুই এটা তারিখে 7-8 দর্শি নবীজি কিন্তু কথা হলো জন্মগ্রহণ মুডের করেছেন। বাড়া বাকি এই বর্ণনাটা যারা বর্ণনা করেছে হাদিস আমাদের পর্যন্ত এসেছে। মনে করেন যখন হাদিস লিপিবদ্ধ হয়েছে, হাদিসগুলি লিপিবদ্ধ হওয়ার আগে ইমাম বুখারী, ইমাম মুসলিম তাদের জমানা পর্যন্ত যে হাদিসগুলি এসেছে, বেশিরভাগ হাদিসই একজন থেকে আরেকজন শুনেছে, একজন থেকে আরেকজন শুনেছে, এভাবে শোনার মাধ্যমে একজনের থেকে আরেকজন, একজন থেকে আরেকজন শুনে শুনে বর্ণনা করেছেন। এইভাবে হাদিসগুলি এসেছে। কথা বুঝে আসছে ভাই? এক পর্যায়ে হাদিসগুলিকে কিতাব আকারে, লিখিত আকারে, কিতাব আকারে সন্নিবেশিত করা হবে। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এভাবে মুখের উচ্চারণের মাধ্যমে একজন বর্ণনা করতেন, উস্তাদ বর্ণনা করতেন ছাত্রর কাছে, এই ছাত্র আবার তার ছাত্রর কাছে, এইভাবে পর্যায়ক্রমে উস্তাদ ছাত্র এই বর্ণনা ধারা অব্যাহত। এই যে যার কাছ থেকে যে বর্ণনা করেছে, এই বর্ণনার যে সূত্র, একজন আরেকজনকে বর্ণনা করেছে, আরেকজন আরেকজনকে বর্ণনা করেছে, এই যে সূত্র, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় সনদ। কি বলা হয়? সনদ। এই সনদের মধ্যে অনেক বর্ণনাকারী আছে। একটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছতে দেখা গেল যে, বা লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত পৌঁছতে দেখা গেল অনেকজন রাবী বর্ণনাকারী বর্ণনা করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্ণনাকারীদের তাকওয়া, আমল, আখলাক সবার কি এক ধরনের ছিল? এটা কি সম্ভব? কিছু কিছু বর্ণনাকারী আছেন মেধা ভালো কিন্তু আমল ভালো না। কিছু কিছু বর্ণনাকারী আছেন আমল ভালো কিন্তু মেধা অত শক্তিশালী না। তো এই হাদিসটা, যে হাদিসটা আমি বর্ণনা করলাম, যে মতটা বর্ণনা করলাম, এই মতের মধ্যে, এই সনদের মধ্যে দুইজন বর্ণনাকারী আছেন। একজনের নাম ওয়াকিদি, আরেকজন বর্ণনাকারীর নাম আবু মাসআব। একজন বর্ণনাকারীর নাম ওয়াকিদি, আরেকজন বর্ণনাকারীর নাম কি? আবু মাসআব। ওয়াকিদি হলেন ছাত্র, আবু মাসআব হলেন উস্তাদ। তার মানে আবু মাসআব হাদিসটা বর্ণনা করেছেন ওয়াকিদির কাছে, এই ওয়াকিদি হাদিসটা বর্ণনা করেছেন তার ছাত্র। তাহলে ছাত্রও পাইলাম, উস্তাদও পাইলাম। এই হাদিসের সূত্র যেটা বর্ণনা করেছি, হাদিসের মধ্যে ওয়াকিদির নামও আছে এবং আবু মাসআরের নামও আছে। আবু মাসআর থেকে ওয়াকিদি বর্ণনা করেছেন, ওয়াকিদির থেকে তার ছাত্র বর্ণনা করেছেন। এই হাদিসের সনদের মধ্যে এই দুজনের নাম আছে। কিন্তু বিশেষজ্ঞ আলেমগণ বলেন, এই ওয়াকিদি নামক যে ব্যক্তি আছেন মুহাদ্দিস, মাতরুকুন মা'সিয়াতি ইলমিহি, অনেক ছিল, জ্ঞান অনেক ছিল, কিন্তু বর্ণনা উলট-পালট করে ফেলত। হাদিস বর্ণনা করতে গিয়ে কি করত? হাদিসকে কি করত? উলট-পালট করে ফেলত। যেভাবে বর্ণনা করার দরকার কিছু এদিক সেদিক করে ফেলত। বলেন তো দেখি, আমি যদি বুঝি যে হাদিসের বর্ণনাকারীর মধ্যে এরকম কিছু স্বভাব ছিল, এই হাদিসটা কি পুরাপুরি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কেন? এই বর্ণনাকারী উলট-পালট কিছু ঝামেলা করতে পারে, এ সন্দেহের কারণে। যেহেতু তার মধ্যে এই স্বভাব ছিল, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটাও দুর্বল পর্যায়ে। এই হাদিসটাও কি পর্যায়ে? দুর্বল পর্যায়ে। তাহলে আমরা এই যে এখন যে বর্ণনা রবিউল আউয়ালের 2 তারিখের ব্যাপারে, 2 তারিখের ব্যাপারে যে বর্ণনা এসেছে, এই বর্ণনার মধ্যে একজন বর্ণনাকারী আছে, যে বর্ণনাকারীর প্রজ্ঞা ছিল ভালো, মেধা ছিল ভালো, কিন্তু তার একটা স্বভাব ছিল উলট পালট করে ফেলতো হাদিসের মধ্যে। কথা বুঝে আসছে ভাই? দ্বিতীয় কথা, ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাউলিদিহি আমাল ফিলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর, যে বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। হস্তি বাহিনীর ঘটনা আছে না কোরআনে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী আসছিল নি বাইতুল্লাহ আল্লাহর ঘর ধ্বংস করতে। এই বছরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।
কিন্তু রসুল ওই বছর জন্মগ্রহণ করেছেন ওই যে এটা হস্তি বাহিনীর ঘটনা থেকে 50 দিন পরে। কতদিন পরে? হস্তি বাহিনীর ঘটনা যখন সংঘটিত হয়েছিল সেই হিসাব থেকে 50 দিন পরে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল মুহররম মাসের কয় দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররম মাসের 13 দিন, আর এরপরের মাস হলো সফর। সফর মাসের হলো মনে করেন 29 দিন। সফর মাসের 29 আর মুহররম মাসের 13 কয় দিন হলো? 42 দিন। কয় দিন হলো? আর রবিউল আউয়াল মাসের হলো 8 দিন। 42 দিন হয়ে গেলে আগে কিন্তু বলছি নবীজির জন্ম হলো হস্তি বাহিনীর ঘটনা থেকে কতদিন পরে? 50 দিন পরে। আগে এই কথা বলছি। তাই এখন 50 দিন বের করতে গিয়ে আমরা বের করলাম যে হস্তি বাহিনীর ঘটনা শুরু হয়েছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কিন্তু মুহররম মাসের 13 দিন, সফর মাসের 29 দিন, মোট কতদিন হলো? 42 দিন। আর এখন রবিউল আউয়াল মাসের কয়দিন লাগে 50 দিন হতে? 8 দিন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বর্ণনার আলোকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ কি করেছেন? জন্মগ্রহণ। 2 তারিখের ব্যাপারেও বুঝলাম, 8 তারিখের ব্যাপারেও বুঝলাম। তবে 8 তারিখ বর্ণনার মধ্যে যারা বর্ণনাকারী তারা অন্যান্য বর্ণনার চেয়ে শক্তিশালী। কথা বুঝে আসছে? এবং 8 তারিখের ব্যাপারে বিদগ্ধ আলেমীদিন যারা আছেন, বিচক্ষণ আলেমীদিন যারা আছেন, মুহাক্কিক আলেম যারা আছেন, তারা বলেছেন এই যতগুলি বর্ণনা আছে সব বর্ণনাগুলির মধ্যে 8 তারিখের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। এবার আসুন, 4টা তো আগে বাদ দিয়ে দিয়েছিলাম, এরপরে গেল 2টা, বাকি রইল কয়টা? 12 রবিউল আউয়াল। 12 তারিখের ক্ষেত্রে তিনি বলেন হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কিলা, অনেকে বলেছেন 12 রবিউল আউয়ালেও নবীজি কি হয়েছে? জন্ম হয়েছে। আমাদের হাদিসের পরিভাষায় যদি কিলা বলা হয়ে থাকে তাহলে কিলা মানে এটা দুর্বল। কিলা মানে বর্ণনাটা কি? দুর্বল। কেন দুর্বল? এই হাদিস বর্ণনা করেছেন রাসূলের সাহাবী হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই ওনারা বর্ণনা করার পরে ওনাদের কাছ থেকে ওনাদের ছাত্র বর্ণনা করেছে, ওনাদের ছাত্রের থেকে ওনার ছাত্র বর্ণনা করেছে, ওনাদের কাছ থেকে তাবিঈ বর্ণনা করেছেন, তাবিঈর কাছ থেকে তাবিঈ বর্ণনা করেছেন। ওটা আপনার কাছে মনে হচ্ছে না? সাহাবীর ছাত্র তাবিঈ, তাবিঈর ছাত্র তাবিঈ। রোমান কারমেন নিয়ে দিছে দেখা। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 12 রবিউল আউয়াল। এই সাহাবীর মধ্যে তাবিঈ সাঈদ এবং তার ছাত্র আফফান সাহাবী থেকে বর্ণনা করেছেন সাঈদ, আর সাঈদ থেকে বর্ণনা করেছেন কে? আফফান। সাঈদ বর্ণনা জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? উস্তাদ মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। আর ছাত্র যিনি আফফান তিনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। খেয়াল করেন, উস্তাদের মৃত্যু কত? 110, ছাত্রের জন্ম 134। বলেন তো দেখি ছাত্র আর উস্তাদ কেমন হইল? উস্তাদ তো মারা গেল আরো বহু বছর আগে। অথচ এই হাদিস 12 রবিউল আউয়ালের হাদিস বর্ণনা যখন আপনি খুঁজবেন দেখবেন বর্ণনাকারীদের মধ্যে প্রথমে সাঈদের নাম, সাঈদের পরে ছাত্রকে বর্ণনা করেছেন আফফান। এইভাবে হাদিসটা বর্ণিত হয়ে আসে। অথচ উস্তাদ আর ছাত্র হইবে কেমনে? উস্তাদের মৃত্যু হওয়ার অনেকদিন পরেই ছাত্রের জন্ম। কথা বুঝে আসছে ভাই? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে তারিখগুলি আছে এই তারিখগুলির মধ্যে সবচেয়ে বিশুদ্ধ তারিখ হলো 8 রবিউল আউয়াল। সবচেয়ে বিশুদ্ধ তারিখ কোনটা? তবে হ্যাঁ, আল্লামা ইবনে কাসির বলেছেন বিশুদ্ধ তারিখ হলো 8 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ তারিখ হলো 12 রবিউল আউয়াল। কারণ এটা উম্মতের মধ্যে প্রসিদ্ধি লাভ করে ফেলেছে। কথা বুঝে আসছে? কিন্তু বিশুদ্ধ কোনটা? 8 রবিউল আউয়াল। তাহলে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত জন্ম তারিখ হলো 3 হলো সোমবার দিন। এটাতে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই।
তাহলে নবীজির জন্ম উপলক্ষে নবীজির আমল গত শুক্রবারেও আলোচনা করেছিলাম। নবীজি কি করতেন? পুরা বৎসর সোমবার দিন রোজা রাখতেন। কি করতেন? পুরা বৎসর কি করতেন? সোমবার দিন রোজা রাখতেন। নবীজির জন্মের উপর খুশি হয়ে নবীজি রোজা রাখতেন, আমল করছেন। অতএব আমরা উম্মত হিসাবে যেহেতু নবীজির জন্মের উপর আমরা আনন্দিত আর খুশি, তবে এই খুশিটা প্রকাশ করব কিসের মাধ্যমে? সারা বৎসর রোজা রাখার মাধ্যমে। বলেন সারা বৎসর, সারা বৎসর কোন দিন? যত সম্ভব চেষ্টা করব। জরুরি না, রাখতে পারলে ওই হাদিসের উপর আমল হবে, রাসূলের প্রকৃত আশিক হতে পারবে না। একদিন শুধু, একদিন বছরে একদিন আমরা করলে হবে না, প্রতিদিন করতে হবে? তো রাসূলের আশিক শুধু একদিন হলে হবে না, প্রতিদিন, প্রতি সপ্তাহে একদিন হতে হবে। বলেন নবীজি যেহেতু সপ্তাহে একদিন রোজা রেখে নবীজির জন্মের উপরে শুকরিয়া আদায় করেছেন, তো আপনি আমিও যদি প্রকৃত আশিক রাসূল হতে চাই, প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রেখে আশিক রাসূল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সোমবার দিন রোজা রেখে প্রকৃত আশিক রাসূল বলার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রিলোড নে লাগর করে দাও। ছয় গ্লাস কি দিব? অসম্ভব। হ্যাঁ, কিন্তু মনে এটা হয়েছে না। মাইনাস সার্ভাইভ কর, মাইনাস না দিলে, মাইনাস না দিলেও 10টা 15টা 20টা লিখে দিয়ে দেবো না? আরে 8 নাম্বার 9 নাম্বার স্কাটা দিয়ে দিব 500 4 সেকেন্ড হয়ে যায়। 4 স্পিকার 15 সেকেন্ড দিয়ে থাকো। 4 স্পিকার 40 স্পিডে দেখো কি 40 স্পিডে আমরা 20 স্পিডে আমরা 40 স্পিডে লো না 15 সেকেন্ড থাকতো। 7 মিনিট পর করবো না, 7 মিনিট পর হয় না। 5 গ্লোয়াল পিটে দেওয়া লাগবে। 5 15 সেকেন্ড ও এই যে গুলো খেলটা 5টা গুলো পিটে দেওয়া লাগবে। 5টা গুলো পিটে না কেউ আর তো আমাদের দূরে মানে না হবে না। আরে সাইড নিয়ে আইতে থাকি আমরা, আমি নিয়ে না নাইবো এটা পার্স গ্লোয়ালস ম্যাক্স ওভার 60 সেকেন্ড। कोई कहता से भाई চলে যাই ফোন দিন ফোন ধরে না তোমার সিমে কেন আমি ফোন দিয়েছিল এর আগে ধরে নাই, ইমো তো ফোন দিয়েছিল ধরে নাই। আমি ফোন গ্যাস নিয়ে দিয়েছি 1 ঘন্টা 4 মিনিট, তখন মনে হয় 7-8 মিনিট 10 মিনিট খেলা হয়েছিল। ধরো 1 ঘন্টা 10 মিনিট গেছে, তাহলে 1 ঘন্টা 20-25 মিনিট খেলে পুরো হয়ে যায়। ঘুরে আগে জায়গায় এলো, হ্যাঁ এনতে গেল এনতে ঘিরে এনতে টেস্ট আছে স্পাইসি
মেডি দিবা ফুল হইল না 100 এসপিও ফুল হইল না 70 এসপি দিছে দাম তো দেখা খেলা করতে আরে না এই খেলতেছে খেলাতে খেলা লাগছে আমার এখানে খুব বাতাস লাগে না আর যে লাফে বাদি ঢং মারা গেল কোন মারা গেছে আচ্ছা বাড়িতে তো জিপ লাইন তোর মেন থিয়েটার তোর ইনা এনসিএফ জন এনে এনতে আবার ধরে এনে কার ঠিক হবে এই বেচারা তো বাইরে দিয়ে কষ্ট করে ঠিক হবে না আমার সাথে আমি ট্রেন করা যে মাল পড়বো মাল মাল কই বড় তাড়াতাড়ি ইয়াল্লা আস্তে করে তোবা মারলাম নেই তুলে শিখাইছিলাম আমার বেস্ট দুই লেভেলে বেস্ট আছে মনে হয় পরিমাণ কমে আসছে আল্লাহ পাকের ঘরের খরচ তো আর কমছে না মেহেরবানি করে আল্লাহ পাকের আরে বেতে দিয়ে মোর মামা শেষ সবাই শরীর চালানোর চেষ্টা করে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ডক্টর আর এক মাত্রাছি এফাক ওরে মেরে দিছে স্কিনটা ভালো হয়ে গেছে গাড়ি বিক্রিগুলো কেমনে গাড়ি মোটাই করবো না তো উত্তর গাড়ি টান দিলে করে ফেরি যাবো না দুবার ভাড়া না সম্মানিত মুসলিম আজকে রাত্রে আশারের আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে এই ডেভিস খায় তো হবে আমরা আশারের নামাজের এটা নিচ্ছে আলোচনা আর এক সেকেন্ড এই তোরা ফেরি যাবো গা আমাকে আমার এক মুসল্লি 2 দিন আগে অবহিত করেন ওনার বাসায় চাইনা এবং আরেকজন জাপান সিএস কই স্টার আছে মহিলা এসে ওনার সিএস কই স্টার আছে তোমার দিয়েছে 47 হলো 3 জি ওরা 37 তোমার 47 পাঁচটা হয়ে গেল বা 3 জি তার মানে তারা হলো মিশনারিদের মিশনারিরা তাদের কার্যক্রম হলো মানুষদেরকে খ্রিস্টান বানানো কি বানানো দেখেন আমরা ইমানদার আল্লাহ পাক আমাদের ঈমান দান করেছেন
এবং আমরা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি আনন্দিত এবং গর্বিত। আমরা কি কেউ চাইবো তার উম্মত থেকে বের হয়ে যেতে? তারা টার্গেট করে মা বোনদেরকে প্রথম, কারণ মহিলাদের মাধ্যমে বুঝতে পারলে তাদের মিশন সফল হয় বেশি, এবং তারা টার্গেট করে থাকে দরিদ্র এবং সাধারণ পরিবারগুলি। এজন্য আমি আমার সকল মুসলিমদের বলবো, খ্রিস্টান মিশনারিদের এই কার্যক্রম আমাদের রামপুরা থেকে আমরা প্রত্যেকে আমাদের বাসা বাড়িতে গিয়ে আমাদের পরিবারের সদস্য মহিলা যারা তাদের সাথে বিষয়টা শেয়ার করব। এই ধরনের কোন মানুষ যদি দাওয়াত দিতে আসে, এই দাওয়াত কখনো আমরা গ্রহণ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? না হইলে আপনার আমার অজান্তেই আপনার আমার পরিবার খ্রিস্টান হয়ে যাবে, আমরা বলতেও পারি। অনেক ঘটনা এরকম আছে, কেউ জানে না খ্রিস্টান হয়েছে, মারা যাওয়ার পরে দলিল নিয়ে আসছে যে এই লাশ আমাদের গোরস্থানে আমরা খ্রিস্টানরা যেভাবে দাফন করি সেভাবে করব। প্রমাণ কি? যে আমাদের কাছ থেকে অর্থ নিয়েছে, প্রমাণ হলো সে আমাদের ধর্ম গ্রহণ করে। অথচ পরিবারের অনেকেরই খবর নাই। ওইরকম অনেক ঘটনা ঘটেছে।